পচা শামুকে পা কাটার ব্যথাটা ঠিক কেমন তা জানে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে সেই হারটা ভুলবে কে? ব্রাজিলের গ্রুপেও আছে এমন এক দল যারা ঘটিয়ে দিতে পারে অঘটন। হাইতিকে মার্ক করা আছে তো কার্লো আনচেলত্তির। 52 বছর পর বিশ্বকাপে কামব্যাক করেছে হাইতি। সেটার থেকেও বড় সারপ্রাইজিং ফ্যাক্ট দলটার ফিরে আসার গল্প। নিরাপত্তা ইস্যুতে হোম ভেন্যু ব্যবহার করতে না পারা, অনলাইনে কোচিং করানো, দলকে প্রস্তুত করতে সবই হয়েছিল চিরাচরিত নিয়মের বাইরে গিয়ে। কষ্টের ফলটা মিলেছে কনকাকাফের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেয়ার মাধ্যমে। গ্রুপ সিতে হাইতিকে লড়তে হবে মরক্কো, ব্রাজিল, স্কটল্যান্ডের বিপক্ষে। স্বাভাবিকভাবে ফিফা র্যাঙ্কিংয়ে ৮৩-তে থাকা হাইতি বাকিদের থেকে থাকবে পিছিয়ে। বাস্তবতা বলছে ওদের হারানো কঠিন হবে হাইতির জন্য। কোচ সেবাস্তিয়ান মিগনের লক্ষ্যটা ম্যাচে হারানোর না, তবে এমন কিছু করে দেখানো যাতে থাকা যাবে আলোচনায়। প্রশ্নটা হলো সেটা কি? ব্রাজিল, মরক্কোর মতো হায়ার র্যাঙ্কের দলগুলোকে রুখে দেয়া? ইমিগ্রেন্ট ফুটবলারদের নিয়ে সাজানো দলটার পারফরমেন্স সে কথা বলে না, তবে কোচ মিগনের বড় হাতিয়ার হতে পারেন ফরওয়ার্ড ডাকিন্স নাজন। হাইতির হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড হোল্ডার। ইংল্যান্ড, বেলজিয়াম, বুলগেরিয়া সহ বেশ কয়েকটা দেশের ক্লাবে খেলেছেন। ডিফেন্স লাইন শক্ত করতে বেলজিয়ামে বেড়ে ওঠা ডিফেন্ডার হানিস দিল ক্রোয়াকে পাবে হাইতি। মার্ক করার মতো বেশ কিছু ফুটবলার থাকলেও অভিজ্ঞতায় ঘাটতি থাকায় বড় দলগুলোর বিপক্ষে ভালো করাটা হচ্ছে কঠিন। মাঠের ফুটবলে হাইতির অভিজ্ঞতা কম হলেও ডাগআউটে দলটির কোচ সেবাস্তিয়ান মিগনে থাকছেন অভিজ্ঞতার ঝুলি নিয়ে। ২০২২ কাতার বিশ্বকাপে ক্যামেরুনের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন মিগনে। সেবার ব্রাজিলকে হারায় ক্যামেরুন, সেই অভিজ্ঞতাটাও কাজে দিবে সেলেসাউদের বিপক্ষে। স্কটল্যান্ড, মরক্কোর মতো দলগুলোর বিপক্ষে খেলে হাইতি নিজেদের ধারাটা বাড়াতে পারবে। বিশ্বকাপে কোনো ম্যাচ না জেতা হাইতি একটা জয় নিয়ে ফিরতে পারলে হবে বোনাস। অবশ্য হার জিতকে পাশ কাটিয়ে ভালো ফুটবল খেলতে চায় ওরা। ফিরে আসার অভিজ্ঞতাটা যেন আরও ভালো হয়, সেই স্বপ্ন বুনছে পুরো দেশ। আবু নাঈম, ৭১।